470 খ্রিস্টপূর্বে গ্রিকের রাজধানী অ্যাথেন্সে জন্ম নেন মহান দার্শনিক সক্রেটিস। তিনি তার দর্শন, ফিলোসফি এবং আদর্শ মতবাদ এর জন্য নিজের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন। তিনি তৎকালীন সময়ে তার গ্রিকের যে ধর্মীয় বিশ্বাস ছিল সেটাকে চ্যালেঞ্জ করেন। রাষ্ট্রীয় যে কাঠামো ছিল সেটাকেও চ্যালেঞ্জ করেন এবং ধীরে ধীরে তিনি তৎকালীন সময়ের যারা ধর্মগুরু ছিলেন এবং রাষ্ট্রনায়ক ছিলেন তাদের কাছে শত্রু হিসেবে গণিত হন এবং এক সময় তাকে তৎকালীন যে কোর্ট ট্রায়াল ছিল সেই ট্রায়ালের মাধ্যমে তাকে দোষী সাব্যস্ত করা হয় ধর্ম এবং রাষ্ট্রের বিরুদ্ধে যাওয়ার জন্য এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। হ্যামলক বিষ পান করে তিনি মৃত্যুবরণ করেন। তার ছাত্র প্লেটো তার সম্পর্কে অনেক বর্ণনা এনেছেন। প্লেটো ছিলেন তৎকালীন সময়ে আরেকজন মহান দার্শনিক, যিনি ফিলোসফি বা দর্শনের জগতে এক উজ্জ্বল নক্ষত্র, সক্রেটিসের মতোই। এই প্লেটোরই আরেকজন ছাত্র ছিলেন অ্যারিস্টটল, যিনি মহান জ্ঞানী বা মহান দার্শনিক বা হিসেবে আমাদের কাছে পরিচিত। মানে এই যে তিনজন ছাত্র শিক্ষক সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল, তারা একটা মহান দর্শনের জন্ম দিয়েছেন, একটা ফিলোসফির জন্ম দিয়েছেন, যেই দর্শন চর্চার মাধ্যমে বর্তমানে অনেক রাষ্ট্রীয় সিস্টেম বা রাষ্ট্র কাঠামো পরিচালিত হয়, যা আমরা গণতন্ত্র বা গণতান্ত্রিক সিস্টেম হিসেবে জানি। কিন্তু এই যে প্রথমে যে বললাম যে সক্রেটিসকে প্রাণ দিতে হয়েছে তৎকালীন সময়ে তার ধর্ম এবং রাষ্ট্র বিরোধিতার জন্য, এ থেকে কি আমরা এইটা সিদ্ধান্তে আসতে পারি যে সক্রেটিস ছিলেন নাস্তিক বা সংশয়বাদী, তিনি ঈশ্বরে বিশ্বাস করতেন না, বা যারা দার্শনিক হন তারা নাস্তিক হন, বা যারা বিজ্ঞানী হন মহান বিজ্ঞানীগণ তারা ম্যাক্সিমামই নাস্তিক বা সংশয়বাদী হন? এর উত্তর হচ্ছে না। অ্যারিস্টটল, প্লেটো বা সক্রেটিস কেউই নাস্তিক বা সংশয়বাদী ছিলেন না। এর মূল কারণ জানতে হলে জানতে হবে তৎকালীন যে গ্রিক দর্শন ছিল সেই গ্রিক দর্শন এবং সেই তৎকালীন সময় গ্রিকের যে ধর্মবিশ্বাস ছিল সেই ধর্মবিশ্বাসকে এবং তাদের রাষ্ট্রীয় কাঠামো বা রাষ্ট্রীয় সিস্টেমকে। তৎকালীন সময় গ্রিক যারা ছিলেন তারা বিভিন্ন দেবদেবীতে বিশ্বাস করতেন, মানে বহিশ্বরবাদে বিশ্বাস করতেন। তাদের দেবদেবীদের মধ্যে ছিলেন অ্যাপোলো, চার্লিস, জিউস, আটেলা, মরফিউস, ভেনাস সহ অনেক দেবদেবী ছিলেন। তাদের প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা দেবদেবী ছিলেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন জন্ম নেন তখন যেমন প্রতিটা কাজের জন্য আলাদা দেবদেবী ছিলেন, লাত, মানাত, হুজ্জা, ঠিক একইভাবে সক্রেটিসের সময়ও অসংখ্য দেবদেবীর কারা ছিল, যাদের নামে বর্তমানে অনেক গ্রহ উপগ্রহের নাম রাখা হয়। ভেনাস তাদের এক প্রেমের দেবী ছিলেন, প্রেমের দেবী ছিলেন ভেনাস। মরফিউস ছিলেন ঘুমের দেবতা, যার নামে পরে যে আমরা মরফিন চিকিৎসাবিদ্যায় ইউজ করা হয় মরফিন, সেই মরফিনের নামকরণ করা হয় মরফিউসের নামে, যিনি ছিলেন গ্রিকদের ঘুমের দেবতা। জিউস ছিলেন তাদের দেবতাদের দেবতা, যার পুত্র ছিলেন হারকিউলিস। এরকম অগণিত দেবতার উপাসনা করত তৎকালীন গ্রিক সম্প্রদায় সমাজ, আর এটারই বিরোধিতা করেছিলেন সক্রেটিস। সক্রেটিস বলতেন যে একাধিক দেবতা যদি থেকে থাকে তোমাদের, তাহলে তাদের মধ্যে কি কখনো কোনো বিষয়ে দ্বিমত হয়? তৎকালীন ধর্মগুরুর উত্তর দিতেন যে হ্যাঁ হয়। তাহলে যদি দ্বিমত হয় তাহলে সেই বিষয়ে একজন সঠিক একজন ভুল? উত্তর আসতো হ্যাঁ। তার পাল্টা প্রশ্ন ছিল সক্রেটিসের, তাহলে কি দেবতারা ভুল করতে পারে? খুব নিতান্তই স্বাভাবিকভাবে ধর্মগুরু উত্তর দিতেন যে হ্যাঁ, দেবতারা ভুল করতে পারে, দেবতাদের মধ্যে যুদ্ধ হয়, এক বিষয় নিয়ে মত পার্থক্য হয়। তখন সক্রেটিস
প্রশ্ন করতেন, তাহলে তারা দেবতা কী করে হলো, তারা কি করে পূজনীয় হলো, তারা কি করে ইবাদতের যোগ্য হলো। এভাবে তিনি তার তৎকালীন সময় ধর্মবিশ্বাসকে চ্যালেঞ্জ করেছিলেন। তাহলে কি সক্রেটিস নাস্তিক ছিলেন বা সংশয়বাদী ছিলেন? তিনি ঈশ্বরে বিশ্বাস করতেন না? সক্রেটিস তার পুরো জীবনে কোনো বই লিখে যাননি। তার পুরো মতাদর্শটা তার ছাত্র প্লেটো তার নিজের লেখাতে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তার লেখা অনেকগুলো ডায়লগ আছে বা বই আছে ডায়লগ আকারে, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে গ্রেট ডায়লগ, দ্য অ্যাপোলজি। এর মাধ্যমে সক্রেটিসের আদর্শ, সক্রেটিসের চিন্তা ভাবনা, ফিলোসফি, দর্শন সেটাকে বুঝতে পারা যায়। তিনি বলতেন সক্রেটিসের ধারণা যে ফিলোসফি ছিল সেই ফিলোসফি অনুযায়ী আত্মা অমর, আত্মা মানুষ সৃষ্টির পূর্বে ঈশ্বর দ্বারা সৃষ্টি হয়েছে। সেই ঈশ্বর, যে ঈশ্বরকে মানুষ কখনোই তার পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সেন্সেশনের মধ্যে আনতে পারে না, মানে মানুষ তার চিন্তাধারা দ্বারা তাকে ক্যাচ করতে পারে না বা তাকে টাচ করতে পারে না, বা ঈশ্বর সম্পর্কে বা স্রষ্টা সম্পর্কে জানতে পারে না। জানার একমাত্র উপায় হচ্ছে অ্যানালিটিক থিঙ্কিং অথবা স্রষ্টার সাথে ওহির মাধ্যমে সম্পর্ক স্থাপন করা। এটা দ্য গ্রেট অ্যাপোলজিতে প্লেটো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তাকে যখন বিষপান করতে বলা হয় তখন তিনি নির্দ্বিধায় বিষপান করেছিলেন এবং বলেছিলেন মৃত্যু তো শুধু ঈশ্বরের সাথে দেখা হওয়ার একমাত্র উপায়। বিষপান করার দুদিন আগে তার এক বন্ধু তাকে অফার দিয়েছিলেন দেশ থেকে পালিয়ে যাওয়ার, যাতে তিনি বেঁচে যেতে পারেন, কিন্তু সক্রেটিস তার আদর্শকে জীবিত রাখার জন্য নিজেকে মৃত্যুবরণ করাটাই শ্রেয় মনে করেছিলেন। এই ব্যাপারে প্লেটো একটা সুন্দর উক্তি করেন। প্লেটো বলেন, বিষপান করে সক্রেটিস মৃত্যু থেকে বেঁচে গেলেন। মানে হচ্ছে যে তার মৃত্যুটাই তার আদর্শকে জীবিত রাখতে সাহায্য করেছে এবং মানুষের মধ্যে নতুন একটা চিন্তার সূচনা করতে সাহায্য করেছে। সক্রেটিস প্রায় তার জনগণকে বলতেন যে আমি ঈশ্বরের পক্ষ থেকে তোমাদের জন্য উপহার। তার মানে হচ্ছে সক্রেটিস ঈশ্বরে বিশ্বাস করতেন, কিন্তু তথাকথিত সেই সকল ঈশ্বরের নয় যে সকল ঈশ্বরে তৎকালীন গ্রিক সম্প্রদায় বা তাদের জনগণ বিশ্বাস করতেন, যাদের মূর্তি বানানো হতো এবং যাদেরকে এক একজনকে এক এক কাজের জন্য নিয়োজিত করা হতো। তিনি খুব সুন্দর করে এক ঈশ্বরবাদের কনসেপ্টটা তাদের কাছে এনেছিলেন। আমার ব্যক্তিগতভাবে জানা নেই যে এটা তার ফিলোসফি শুধু দর্শনই ছিল না তার ধর্মীয় আলাদা মতাদর্শ ছিল। যতটুকু তার ছাত্র প্লেটোর কাছ থেকে জানা যায়, এই তার ছিল ফিলোসফি, যেটার মাধ্যমে তিনি এক ঈশ্বরবাদকে প্রমোট করেছিলেন। তৎকালীন সময়ে বহিঃশ্বরবাদের বিরোধিতা হওয়ার কারণে তিনি ধর্ম বিরোধীও হয়ে যান এবং তৎকালীন সময়ে মানে যারা সমাজের এলিট শ্রেণীর জনগণ, তারা রাষ্ট্রের ক্ষমতাকে নিজেদের কাছে কেন্দ্রীভূত করে সাধারণ মানুষের উপর যে অত্যাচার জুলুম করতেন সেটার বিরুদ্ধে যাওয়ার কারণে তিনি রাষ্ট্রদ্রোহী হয়ে যান, যে কারণে তাকে মৃত্যুদণ্ডের মতো শাস্তি বরণ করতে হয়। তার ছাত্র প্লেটো ঠিক একই মতাদর্শে বিশ্বাস করতেন। প্লেটোর খুব বড় একটা থিওরি আছে বা বড় একটা আদর্শ আছে, যেটাকে আমরা থিওরি অফ ফর্মস নামে জানি। এই থিওরি অফ ফর্মসটা কি? প্লেটো অ্যারিস্টটলের যেই দর্শন, ফিলোসফিটা, সেটাকে আরও সুন্দর করে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে মানুষ যেই সমাজে বাস করে বা আমরা যা কিছু দেখি, যা কিছু বুঝি, যা কিছু আমাদের পৃথিবীতে আছে, সব কিছুই একটা মায়া বা ইলিউশন। এটা ব্যাখ্যা করতে যেয়ে তিনি একটা গল্প তার বইতে এনেছেন। সে গল্পটা কি? গল্পটা হচ্ছে যে কিছু বন্দিকে জন্ম থেকেই একটা গুহাতে বন্দি করে রাখা হলো এবং সেই গুহার পাহাড়ের মধ্যে যে গুহা হয়, সেই গুহাতে কিছু ব্যক্তিকে, কিছু মানুষকে জন্ম থেকেই বন্দি করে রাখা হয়েছে এবং তারা সেখানেই বড় হয়েছে, সেখানেই তারা এই গুহাটাকেই তাদের পৃথিবী মনে করে এবং এখানেই তাদের যা কিছু আছে সব কিছু তারা এখান থেকেই পায়
এবং সেখানে একটা জায়গা দিয়ে সূর্যের আলো প্রবেশ করে, এবং সূর্যের আলো প্রবেশ করার সময় সেখানে যে আকৃতিগুলো আছে সেই আকৃতিগুলো বিভিন্ন সময় বিভিন্ন দেয়ালে পড়ে ছায়ার মতো করে, এবং সেগুলোকে তারা তাদের ঈশ্বর বা গড মনে করে তারা সেটা উপাসনা করতে থাকে সেখানে। তবে কোনো একদিন কোনো এক বন্দি কোনো একভাবে পালিয়ে সে গুহার থেকে বের হয়ে পুরো বিশ্বের বা এই আসল বিশ্বটাকে দেখতে পায়। সে দেখতে পায় পৃথিবীতে সূর্য আছে, পৃথিবীতে মানুষ আছে, গাছপালা আছে, মানুষের একটা স্ট্যান্ডার্ড অফ লাইফ আছে যেটার মাধ্যমে তারা জীবন যাপন করে। তারা তাদের খাদ্যাভ্যাস অন্যরকম, তাদের চলাচল অন্যরকম, তাদের ব্যবহার অন্যরকম। তাদের যে চিন্তা ছিল এতদিনের, সে চিন্তার বাইরে অনেক বড় একটা পৃথিবী আছে। এটা যখন সে উপলব্ধি করতে পারে তখনই তার মনে আসে যে সে তার যে এতদিনের যে সঙ্গীরা আছে তাদেরকেও সেই বিশ্ব সম্পর্কে জানাক। তাই সে ছুটে যায় সেই গুহায়, এবং গুহায় যেয়ে যখন সে এই কথাগুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে তোমরা একটা বিভ্রান্তির মধ্যে আছো, তোমরা একটা ইলিউশনের মধ্যে আছো, তোমরা একটা ঘোরের মধ্যে আছো, তোমরা এই গুহা থেকে বের হয়ে আসো। এই গুহার বাইরে বিশাল এক পৃথিবী আছে যা তোমাদের এখনও অজানা, যা আমি দেখে এসেছি। সেই পৃথিবী সম্পর্কে আমি তোমাদের জানাতে চাই, সেই পৃথিবীতে আমি তোমাদেরকে নিয়ে যেতে চাই। তখন সেই গুহাতে থাকা যারা এলিট শ্রেণীর লোকজন তারা মনে করে যে তারা যেই সোসাইটি বা সমাজটা এই গুহার মধ্যে তৈরি করে ফেলেছে, তাদেরকে এখানে যারা মান্য করে তারা তার বিরোধিতা করতে চাচ্ছে। তাই তারা তাকে পাগল বলে আখ্যায়িত করে এবং তাকে মৃত্যুদণ্ডিত করে হত্যা করে ফেলে, এবং তারা সারা জীবনের মতো এই গুহাতেই নিজেদেরকে আবদ্ধ করে ফেলে। এই গল্পের মাধ্যমে প্লেটো যা বোঝাতে চেয়েছিলেন সেটা হচ্ছে সক্রেটিসের তৎকালীন চিন্তাভাবনা এবং সক্রেটিসের মৃত্যুদণ্ডটা। এই একই চিন্তাভাবনা কিন্তু আমরা ইসলামের মধ্যেও পাই, এবং আহলে বাইত বা আব্রাহামিক রিলিজনের মধ্যেও পাই, তাওরাত ইনজিলও পাই, যে যখনই কোনো নবী রাসূল মানুষের কাছে এসেছে এবং তাদেরকে সত্য জানানোর চেষ্টা করা হয়েছে, তখনই মানুষ তাদেরকে পাগল, উন্মাদ, জাদুকর এই বলে প্রত্যাখ্যান করেছে, এবং নিজেদেরকে একটা চেইন অফ সার্কেলের মধ্যে রাখার চেষ্টা করেছে তাদের পূর্বপুরুষদের দোহাই দিয়ে, যে আমাদের পূর্বপুরুষরা কি তাহলে ভুল ছিল। এই রকম একটা ট্রেডিশনের মধ্যেই রাখার চেষ্টা করেছে। এদিক থেকে দেখলে সক্রেটিস প্লেটোর যে দর্শন ফিলোসফি, সেটা ইসলামিক ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইহুদি ধর্ম, যেটা আব্রাহামিক ধর্ম বলি আমরা, এই ধর্মের সাথে অনেকটা মিল পাওয়া যায়। এবং তৎকালীন সময়ে যেই রাষ্ট্রের বিরোধিতা করার কারণে সক্রেটিস রাষ্ট্রদ্রোহিতার আসামি হয়েছিলেন, সেই রাষ্ট্রের বিপরীতে প্লেটো তার নিজের দ্য রিপাবলিক যে বইটা, সেই বইটা লেখেন, যেটা আজও পর্যন্ত গণতন্ত্রের জন্য একটা বিশাল বই প্লেটোর লেখা। প্লেটোর ফিলোসফির একটা বিশাল অবদান মানুষের জন্য। সেই গণতন্ত্রের যে বইটা দ্য রিপাবলিক, সেই বইটাতে তিনি একটা আদর্শ রাষ্ট্রের জন্য কী কী প্রয়োজন, কী কী দরকার, এবং কীভাবে একটা রাষ্ট্র আদর্শিক রাষ্ট্র হয়ে উঠতে পারে সেটার একটা বর্ণনা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি সেই রাষ্ট্রটাকে 3 ভাগে ভাগ করেছেন, এবং সেটা বোঝানোর জন্য তিনি মানুষের হিউম্যান বডি বা মানুষের দেহ, মানবদেহকে উদাহরণস্বরূপ ব্যবহার করেছেন। যেমন ধরুন, রাষ্ট্রের প্রধান হচ্ছে রাষ্ট্রের নেতৃত্ব যারা দেন, বা আমরা যাদেরকে রাষ্ট্রনেতা বলি তারা। এটাকে তিনি হিউম্যান বডি বা মানব শরীরের ব্রেনের সাথে, মানে মস্তিষ্কের সাথে তুলনা করেছেন। তুলনা করে বলেছেন যে প্রথম শ্রেণীটা হচ্ছে শাসক শ্রেণী, তাদেরকে অবশ্যই অ্যানালাইটিক থিঙ্কিং বা উচ্চ হাই চিন্তার বা মুক্ত চিন্তার অধিকারী হতে হবে, এবং আদর্শিক হতে হবে। কোনো একটা আদর্শ দ্বারা আদর্শিক হতে হবে, যে আদর্শ সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে, এবং তাদেরকে অবশ্যই তাদের চিন্তা এবং বিবেককে প্রতিনিয়ত বিকশিত করতে হবে। মানে এক কথায় সমাজে যারা থিঙ্ক ট্যাঙ্কার বা চিন্তাবিদ, যারা দার্শনিক, যারা ধর্মীয় আদর্শে আদর্শিত, তারাই সমাজের রাষ্ট্রের প্রধান হিসেবে কাজ করবে। দ্বিতীয় ভাগটা হচ্ছে
সেনা একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব বা দেশের নিরাপত্তার জন্য যেই বাহিনী প্রয়োজন সেটাকে তিনি তার দ্বিতীয় ভাগে রেখেছেন। এটাকে তিনি হিউম্যান বডির হাত এবং পায়ের সাথে তুলনা করেছেন, যেভাবে এক হাত পা দিয়ে আমরা আমাদের শরীরকে অন্যান্য জিনিস থেকে নিরাপদ রাখি। তো এটার মধ্যে তিনি একটা মানুষের সেই দক্ষতাগুলোকে এনেছেন, যে দক্ষতাগুলোর মাধ্যমে তার শারীরিক সবলতা, তার কষ্ট সহ্য করার ক্ষমতা, এগুলোকে বেশি অগ্রাধিকার দিয়েছেন। মানে হচ্ছে এই যে সমাজের মধ্যে যারা এসব মানে চিন্তার চেয়ে শারীরিক দিক থেকে বেশি সক্ষম, তারা একটা রাষ্ট্রের সেনাবাহিনীর দায়িত্ব নেবে এবং রাষ্ট্রের সেনাবাহিনীর হয়ে কাজ করবে, অবশ্যই সেই রাষ্ট্রের প্রধানের নির্দেশনার আন্ডারে, এবং রাষ্ট্রকে সার্বভৌম রাখতে সাহায্য করবে। এবং থার্ড যেই উপাদানটা তিনি এনেছেন সেটা হচ্ছে রাষ্ট্রের জনগণ। এটা থার্ড হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রের জন্য, কারণ রাষ্ট্রের জনগণ হচ্ছে রাষ্ট্রের প্রোডাক্টিভ পার্সন। মানে হচ্ছে যে রাষ্ট্রের যে প্রয়োজন, সেই প্রয়োজনগুলো মেটানোর জন্য রাষ্ট্রের যে উৎপাদনশীলতা, সেটাকে প্রতিনিয়ত কার্যকর রাখবে সেই দেশের জনগণ। মানুষের অন্য চাহিদা মানে ক্ষুধার চাহিদা মেটানোর জন্য রাষ্ট্রের সেই জনগণ কৃষিকাজে তাদের শ্রম দিবে এবং কৃষি উন্নয়নে দিনে দিনে বিকশিত হবে এবং মানুষের খাদ্যের যেই চাহিদা সেটা মেটানো যাবে। পাশাপাশি পোশাক শিল্পের যারা প্রোডাক্টিভ, তারা পোশাক শিল্পের দিকে কাজ করবে, টেক্সটাইলের উন্নয়ন হবে এবং মানুষ তাদের রুচিশীল পোশাকের চাহিদা পূরণ করবে। একই সাথে আইটি সেক্টর বলুন বা অন্যান্য সেক্টরগুলো বলুন, প্রত্যেকটা সেক্টরই প্রোডাক্টিভ সেক্টর, যেগুলো প্রোডাক্টিভ মানে যেগুলো তাদের নিজেদের উৎপাদনশীলতার মাধ্যমে সমাজের চাহিদাগুলোকে পূরণ করবে এক এক করে, যার মাধ্যমে মানুষের মধ্যে চাহিদার আরও বিকশিত হবে, আরও প্রোডাক্টিভ পণ্যের প্রয়োজন পড়বে, আরও প্রোডাক্টিভিটি বাড়তে থাকবে, যার কারণে জনসংখ্যার সাথে সাথে মানুষের বেকারত্বটা কমে আসবে এবং মানুষ শ্রমের দিকে বেশি মনোযোগ দেবে। এবং ওই রাষ্ট্রে প্লেটো যেটাকে ন্যায় এবং আইন শৃঙ্খলা ভারসাম্যর জন্য যেটাকে খুব গুরুত্ব দিয়েছেন, সেটা হচ্ছে শিক্ষাকে। শিক্ষার মাধ্যমে একটা মানুষের মৌলিক দৃষ্টিভঙ্গি তৈরি করা, তার মধ্যে মনুষ্যত্ব তৈরি করা, তার মধ্যে বিবেককে বিকশিত করা একটা রাষ্ট্রের কাজ। মানে হচ্ছে শিক্ষা দানটা রাষ্ট্রীয় কাজ, যেটার মাধ্যমে সে তার জনগণকে সেভাবে তৈরি করবে যেভাবে তার জনগণ প্রয়োজন, এবং প্রতিটা জনগণের মধ্যে যেটার বেশি গুরুত্ব আছে বা যেটার জন্য সে উপযোগী, সেই উপযোগীটা হিসাব করে তাকে সেই সেক্টরে কাজ দিতে হবে। যে চিন্তা করতে বেশি ভালোবাসে, যার চিন্তাটা অনেক গুরুত্বপূর্ণ এবং যার চিন্তাটা বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ, তাদেরকে পলিটিশিয়ান সেক্টরে নিয়ে আসবে রাষ্ট্র। যাদের যুদ্ধ কৌশল আছে, যাদের মানে যুদ্ধের প্রতি আগ্রহ আছে, তাদেরকে দিয়ে সেনাবাহিনী তৈরি করবে রাষ্ট্র, এবং যাদের মধ্যে বিভিন্ন প্রোডাক্টিভিটি আছে তাদেরকে প্রত্যেকটা সেক্টরে নিয়ে আসবে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র। এবং তাদের মধ্যে তিনটা জিনিসকে অবশ্যই ঠিক রাখতে হবে, সেটা হচ্ছে এক, মৌলিক আদর্শ, মনুষ্যত্ব এবং চিন্তা ও বিবেকের বিকশিত হওয়ার সুযোগ। এটা হচ্ছে প্লেটোর থিওরি, দ্য রিপাবলিক বই অনুযায়ী। এখন যদি আমরা এটাকে ইসলামের সাথে তুলনা করি, তাহলে দেখুন ইসলামেও মানুষকে শিক্ষার দিকটাকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র কোরআনের প্রথম আয়াতটি হচ্ছে ইকরা, পড়ো পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড মাংসপিণ্ড থেকে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা বান্দাকে তার নিজের জ্ঞান দ্বারা, তার নিজের বিবেক এবং নিজের চিন্তা দ্বারা তার নলেজকে গ্রো করার জন্য ইন্সপায়ার করেছেন। অনেকের ধারণা যে মুসলিম পরিবারে জন্ম নিলে একজন ব্যক্তি মুসলিম হয়, আসলে তা না। প্রতিটা ব্যক্তি তার সহজাত মুসলিম জন্মগ্রহণ করে। এ ব্যাপারে কিন্তু প্লেটো এক কথা বলেছেন,
প্লেটো তার আরেকটা বইতে খুব স্পষ্ট করে বলেন, যেটা কি আমরা ফিডো বলি। সে ফিডোতে তিনি উল্লেখ করেন যে প্রতিটা মানুষ স্বাভাবিকভাবেই সেই সহজাত প্রবৃত্তিতেই জন্মগ্রহণ করে, যে সহজাত প্রবৃত্তি তাকে তৈরি করেছেন। সক্রেটিস এবং প্লেটো, অ্যারিস্টটল তাদের সম্মিলিত যে মতবাদ সেটা হচ্ছে ঈশ্বর প্রতিটা আত্মা বা রুহকে তৈরি করেছেন আগে, এবং তাদেরকে সকল শিক্ষা দান করা হয়েছে এবং সকল কিছুই তারা পৃথিবী সম্পর্কে জানতো। যখন তারা পৃথিবীতে আসে এবং একটা মানব শরীরে প্রবেশ করে, তখন তারা সেই চিন্তাগুলো, সেই অতীতের কথাগুলোকে ভুলে যায় এবং ধীরে ধীরে তারা বস্তুবাদী হয়ে ওঠে। এই ব্যাপারটাতে প্লেটো খুব সুন্দরভাবে বলেছেন যে চিন্তা বা শিক্ষা দুই রকমের, এক হচ্ছে বস্তুগত, আরেক হচ্ছে ঐশ্বরিক। বস্তুগত হচ্ছে সেটাই যেটা আপনি আপনার পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, হাত দ্বারা স্পর্শ করে বুঝতে পারেন, চোখ দ্বারা দেখতে পারেন, স্মেল নিতে পারেন, নাক দ্বারা, কান দ্বারা শুনতে পারেন, ঠিক আছে? যে জিনিসটাকে আপনি স্পর্শ করতে পারেন, আমরা বস্তুবাদী হয়ে উঠেছি আমরা সমাজের মানুষজন, এখনকার সমাজের মানুষজন। এই বস্তুবাদী ব্যাপারটা কি প্লেটো খুব ক্রিটিসাইজ করেছেন। এবং আপনি যদি আব্রাহামিক রিলিজন দেখেন, মানে খ্রিস্টান, ইহুদি এবং মুসলিমদের মধ্যে এই জিনিসটাকে ঈশ্বর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে চিনি মুসলিমরা, এবং যার উপাসনা করি, যার সন্তুষ্টির জন্য আছি, তিনিও বস্তুবাদীটাকে কোরআনে অনেক বেশিবার ক্রিটিসাইজ করেছেন এবং তিনি বস্তুত শব্দটা অনেকবার কোরআনে ব্যবহার করেছেন। ঠিক একইভাবে মুসলিমদের রাষ্ট্রীয় একটা কাঠামো আছে, যেটাকে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা বলে। অনেকে এটা ভুল করেন, ব্যক্তি জীবনে ইসলাম এবং রাষ্ট্রীয় ইসলাম দুটো এক জিনিস না। একটা ব্যক্তির জন্য ইসলাম অবশ্যই কিছু জিনিসকে ফরজ করেছে, কিছু জিনিসকে হারাম করেছে, কিন্তু রাষ্ট্রীয় ইসলাম এইটাকে নিশ্চিত করেছে যে কোনো মুসলিম এবং অমুসলিমের মধ্যে যেন বৈষম্য না হয়। প্রতিটা মুসলিম এবং অমুসলিম রাষ্ট্রের জনগণ রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধার জন্য সমানভাবে যোগ্য এবং সমানভাবে তিনি প্রাপ্য। আমাদের যে ইসলামিক শাসন ব্যবস্থা 1400 বছর যাবৎ পৃথিবীতে রুল করেছে এবং পৃথিবীর একটা পরাশক্তি হিসেবে ছিল, যেটা খোলাফায়ে রাশিদিনের মাধ্যমে শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে যাওয়ার পর যে মদিনাতে যে রাষ্ট্র তৈরি করেন, সেটার তার ওফাতের পরে খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ খোলাফায়ে রাশিদিনের মাধ্যমে পরিচালনা করেন। এবং দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাবের সময়, যে বলেছিলাম, গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের ছাত্র আলেকজান্ডার দ্য গ্রেট, যিনি বিশাল পৃথিবী দখল করেছিলেন, তার সাম্রাজ্যের চেয়েও একটা বিরাট বড় সাম্রাজ্য তৈরি করতে সক্ষম হন দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং সেই যে রাষ্ট্রটা প্রতিষ্ঠা করেন, এত বড় রাষ্ট্র, যেটা আলেকজান্ডার বা সিকান্দার আমরা যাই বলি না কেন, তার চেয়েও অনেক বড় ছিল, সেই রাষ্ট্র শুধু প্রতিষ্ঠাই করেননি, সেই রাষ্ট্রে সমান অধিকার, বৈষম্যহীন রাষ্ট্র তৈরি করতে তিনি সক্ষম হয়েছিলেন, যেখানে প্রতিটা মানুষের জন্য তার মৌলিক চাহিদাগুলো পূরণ করা রাষ্ট্রের দায়িত্ব ছিল। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা এবং তাদেরকে প্রোডাক্টিভ হিসেবে গড়ে তোলা ছিল রাষ্ট্রের দায়িত্ব। এবং রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ছিল রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। তারা প্রতিটা নাগরিককে ধর্ম বর্ণ নির্বিশেষে, জাত ভাত, আরব নন আরব নির্বিশেষে প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করাকে গুরুত্ব দিয়েছেন। ইসলামী শাসন কিভাবে কাজ করে, কিভাবে প্রতিটা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের মধ্যে বৈষম্যহীনভাবে ন্যায় বিচার এবং সমান অধিকার প্রতিষ্ঠা করে, সে নিয়ে একটা আলাদা ভিডিও করা যেতে পারে। তবে এই ব্যাপারে তো আমরা আসতে পারি, একমত হতে পারি যে যারা ফিলোসফার, দর্শনের চর্চা করেছেন এবং যারা বিজ্ঞানের কাজ করেছেন, বৈজ্ঞানিকগণ,
অনেক মুসলিম বিজ্ঞানী আছেন এর মধ্যে। তারা সকলেই রাষ্ট্রের প্রোডাক্টিভিটিটাকেই আরও বিস্তার ঘটিয়েছেন, যার মাধ্যমে ইসলামিক রাষ্ট্র 1400 বছর যাবৎ বিভিন্ন ফর্মে পৃথিবীতে টিকে ছিল। খোলাফা রাশিদিনের পর উমাইয়া খিলাফত, আব্বাসীয় খিলাফত, তারপর ফাতিমীয় খিলাফত এবং সর্বশেষ ওসমানীয় খিলাফত বা অটোম্যান এম্পায়ার, যেটা 1924 সালের মার্চের 3 তারিখ ইস্তাম্বুল তুরস্কে অবসান হয়। সেটার পর্যন্ত মুসলিমদের রাষ্ট্রীয় শাসনটা ছিল পৃথিবীর একটা আদর্শ শাসন ব্যবস্থা, যেটা থেকে আমরা অনেক দূরে সরে এসেছি। আমাদের আসলে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থায় এমন একটা আদর্শ খুব দরকার, যে আদর্শকে কেন্দ্র করে ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষকে এবং সকল জাতের, সে বাঙালি হোক, গারো হোক, চাকমা হোক, সকলকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্রের জন্য কাজ করানো যায় এবং রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করে নিজেদের ঐক্যের মাধ্যমে রাষ্ট্রের প্রতিটা সেক্টর, অর্থনীতি হোক, শিক্ষা হোক, স্বরাষ্ট্র হোক, পররাষ্ট্র হোক, প্রতিটা সিস্টেমের মধ্যে পরিবর্তন এনে যোগ্য ব্যক্তিদেরকে তাদের জায়গায় এনে একটা সুশাসন প্রতিষ্ঠা করার সময় এসে গেছে। যদি আমরা এইবার ফেল করি, তাহলে আমাদের জন্য অনেক কঠিন হবে নতুন করে সার্ভাইভ করা। এই জুলাই মাসে হাজার হাজার ছাত্র জনতা তাদের বুকে তাজা রক্ত দিয়ে দেশটাকে আরেকবার সুযোগ দিয়ে গেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহে বাংলাদেশ আরেকটা নতুন জন্ম নেওয়ার সুযোগ পেয়েছে। এটাকে হালায় হারানো যাবে না। এটাকে কীভাবে প্রোডাক্টিভলি, কীভাবে কেন্দ্রীভূত করে এবং সমাজের সকলের ঐক্যের মাধ্যমে কীভাবে এটাকে সক্রিয় করে বাংলাদেশকে একটি বৈষম্যহীন রাষ্ট্র, একটা অর্থনৈতিক সচ্ছল রাষ্ট্র এবং আমাদের আশেপাশের বিশ্বের বুকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা যায়, সেটাই আমাদের মুখ্য বিষয়, যার জন্য আমাদের এই পরিশ্রম এবং আশা। আল্লাহ আমাদের ন্যায় শাসক প্রদান করুক এবং আমাদের সফলতা দান করুক এবং তার উপর রহমত এবং বরকত দান করুক। আমিন।